জন্য আমরা মন থেকে দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই নেত্রীকে সুস্থ করে দেন। পরিশেষে একটি কথা বলবো, আমাদের এই এখানে আমাদের সৌভাগ্য মৌলিবাজারের এই একাডনা ইউনিয়নের রূপকার যারা এই ইউনিয়নের উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখেন, আমাদের মিসবা ভাই, ইমানি ভাই সহ সেলিম ভাই সহ যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই ওয়ার্ডের ইনশাল্লাহ আমরা যতটুকু জানি যে গত নির্বাচনে এখানে বিপুল ভোটে ধানের শীষ সবসময় জয়লাভ করেছে। বিভিন্ন হামলা মামলা সত্ত্বে এবং বিভিন্ন ধরনের নির্যাতন সত্ত্বেও গত নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ আপনাদের এই ওয়ার্ডে বিপুল ভোটে জয়লাভ করেছে। যেহেতু এই ওয়ার্ডের অনেক মানুষ নির্যাতিত, আগামীতে যদি আমাদের দল ক্ষমতায় আসে, আমার আকুল আবেদন থাকবে আমাদের নেতৃবৃন্দর কাছে, এই ওয়ার্ডের উন্নয়ন সহ আমাদের 6 নং একাডনা ইউনিয়নের যাতে উন্নয়ন হয়, এই ধারাবাহিকতা আমাদের নেতারা যারা আছেন, আমাদের অভিভাবকরা যারা আছেন, তারা অব্যাহত রাখবেন। এবং পরিশেষে সবাইকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশ নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এম নাসির রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শারদুল ভাইকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 7 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 7 নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা আখতারুজ্জামান মিটু। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 7 নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা ফৈরাজ মিয়া। সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক 6 নং একাডনা ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক জনাব নানু ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালককে। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার বেগম খালেদা জিয়া রোগ মুক্তি মিলাদ মাহফিলের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আপনারা আমার পূর্ববর্তী বক্তায় বলে গিয়েছেন, ওনাদের পদ পদবি আমি আর বলবো না, যেহেতু শুভেচ্ছা বক্তব্য দিতে হচ্ছে। এখানে উপস্থিত আছেন সদ্য লিডার আব্দুল করিম ইমানি, উপস্থিত আছেন আজিজুল হক সেলিম, উপস্থিত আমিনুল ইসলাম, উপস্থিত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং প্রধান অতিথি পূর্বে আমি বলেছি জনাব মিসবাহুর রহমান এবং মুজিবুর রহমান, সাবেক মেম্বার নেসার আহমদ সহ উপস্থিত বিভিন্ন প্রত্যন্ত থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত আজকের বিশেষ করে 8 নং ওয়ার্ডের জনসাধারণকে সবাইকে আমার শুভেচ্ছা বক্তব্যে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের এই রোগ মুক্তি কামনায় বলার কিছু নাই, দুটি কথাই বলবো। আপনারা অবশ্যই জানেন মরহুম জননেতা জনাব এম সাইফুর রহমানের ইতিহাস, যিনি উন্নয়ন রূপকার করেছিলেন, উনি কিভাবে মৌলভীবাজার তথা সিলেট অঞ্চলকে উন্নয়ন করেছেন। মানুষ চায় উন্নয়ন, মানুষ চায় ভাত কাপড় বাসস্থান নিরাপত্তা, সেই সুবাদে উন্নয়নের লক্ষ্যেই আমরা জননেতা নাসির রহমানকে আগামীতে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের যে অসমাপ্ত উন্নয়ন রয়েছে এবং উন্নয়ন করার লক্ষ্যেই দানের শীষে ভোট দেওয়া অত্যন্ত প্রয়োজন। সবাইকে আমরা বলবো 8 নম্বর ওয়ার্ডে বিগত দিনে যেভাবে আমাদের সামরাবাজার সেন্টার বিপুল ভোটে জয় করেছে, সেই লক্ষ্যেই দানের শীষে ভোট দিবেন এবং খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করি। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 3 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আনসার আহমদ। আমি উনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 6 নং একাডনা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুল ইসলামকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার জেলা
বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের অর্থ এলাকা মায় মুরব্বী, ওয়ার্ড কর্মী উপস্থিত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা শুধু বলার জন্য নয়, আজকে আমরা বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী তিনবারের নেত্রী, আজকে ওনার জন্য রোগ মুক্তি দোয়ার আয়োজন করা হয়েছে। আপনারা রাজনীতি বিষয় নিয়ে আমরা বেশি দীর্ঘায়িত করব না, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ইনশাল্লাহ তারা অনেক আলাপ আলোচনা করবা। সবে আমরা ফাঁসাত নামাজ পড়িয়া বাংলাদেশ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাগে আমরা দোয়া করবো। আর এই 6 নং 11 ইউনিয়ন বিএনপি আমরা যারা আছি, আমরা দীর্ঘ 16-17 বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি এবং আমার পরিবারের যে পরিমাণ নির্যাতন হয়েছেন আজিজুল হক সেলিম ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রুবেল আহমদ মাস রমজান মাস ঈদ পর্যন্ত জেল জুলুম কাটতে হয়েছে। এই পরিবার অনেক নির্যাতনের শিকার, কিন্তু 16-17 বছর আমরা কি পর্যায়ে আসলাম। আমি কোনো রাজনীতি কোনো পদ পদবি নাই, কিন্তু আমাকেও মাদ্রাসায় অনেকদিন থাকতে হয়েছে গোপনীয়ভাবে। আমি তীব্র নিন্দা জানাই। অনেকে অনেক কিছু বলেন, অনেকে অনেক কিছু জানেন না যে কোনো বিষয়। আজিজুল হক সেলিম ভাই একটি সংগঠন চালাইতে গিয়ে বিভিন্ন সময়ে মানুষের সাথে, রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে হয়। অনেকে অনেক কিছু জানেন না। উনি দীর্ঘদিন এককভাবে এই দুঃসর আওয়ামী লীগের সাথে মোকাবেলা করে আসছেন। আমরা যখন 6 থেকে 7 মাসের যখন আমরা একজন এমপি আওয়ামী লীগে আসার পর আমরা অনেক বিএনপি নেতাকর্মী শহরে উঠার সম্মুখীন হয়েছে, কিন্তু আমরা সবাই ইউনিয়নের নির্যাতনের শিকার এই ফ্যাসিস্ট সরকার আমলে। এবং নেসার আহমদ এমপি হওয়ার সাথে প্রশাসনিকভাবে আমাদেরকে খুব হয়রানি করেছে ইউনিয়নের নেতাকর্মীকে। তাই যাই হোক, এই বিষয় নিয়ে আমি আর দীর্ঘায়িত করবো না। আজকের এই বাংলাদেশ প্রধানমন্ত্রীর জন্য সবাই খাস দিলে দোয়া করবেন, এই নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 6 নং 11 ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জুবেদ চৌধুরীকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে 6 নং 11 ইউনিয়নের অন্তর্ভুক্ত 8 নং ওয়ার্ডের আজকে মিলাদ মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বসি মিসবাহুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 6 নং 11 ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক মৌলভীবাজার কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল গনি ইমানি ভাই, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমার সেলিম মামা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 6 নং 11 ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মুজিবুর রহমান মুজিব ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 6 নং 11 ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় আমার বড় ভাই জনাব মহসিন চৌধুরী। আরো উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি সম্পাদক, 8 নম্বর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, আমার মায়মুরব্বিয়ান। এখানে জেলা ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আজকে যেহেতু আমাদের ম্যাডামের জন্য দোয়া মাহফিল, আমরা সবাই আমরা ম্যাডামের জন্য যার যার অবস্থানে নামাজ পড়ে আমাদের ম্যাডামের জন্য দোয়া করব, যাতে আমাদের ম্যাডাম আরবার আমাদের মাঝে
এসে আমাদের দলের হাল ধরেন, আল্লাহ সুস্থতা দান করত। আর যেহেতু এটা নির্বাচনী না, তারপরেও কথা লাগে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাহেবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব এম নাসির রহমান আমাদের মৌলভীবাজার রাজনগর 3 আসনের ধানের শীষের কান্ডারি, যাতে আমরা এই 6 নং একাডেমা ইউনিয়নে বিগত সময়ও বিপুল ভোটে নির্বাচিত করছি। আগামী তো ইনশাআল্লাহ আরো বিপুল ভোটে নির্বাচিত করব। আপনারা সবাই একাবদ্ধ হয়ে আপনারা সবাই মা বোনের কাছে যাবেন, ঘরে ঘরে যাবেন, বুঝাবেন যে আমাদের নেতা এম নাসির রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। আর আমি কিছু কথা বলবো না, যেহেতু আজকে মিলাদ মাহফিল, আরো নেতৃবৃন্দ আছেন এখানে উপস্থিত, তারা মূল্যবান বক্তব্য দিবেন। আর আবার আমার নেত্রীর জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, সাইবুর রহমান অমরক জিন্দাবাদ, জিয়াউর রহমান অমরক জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র ওয়ার্ডের বিএনপি পরিবারের বিএনপির অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব শাহিন ইসলামকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সভাপতি এবং যারা শুনছেন বা দেখছেন, সবার নাম বলা সম্ভব নয়, ও কারণে দীর্ঘায়িত হয়ে যাব। আমি বলতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা মিলাদ ও দোয়া মাহফিল, যেহেতু রাজনৈতিক আলোচনা করার কিছু নেই। আমি ধন্যবাদ জানাই আমার ভাই লন্ডন লন্ডন নিবাসী নুরাম বানগাঁও, এই যে একটা সুন্দর অনুষ্ঠান সে আয়োজন করছে এবং যারাই করছেন আমি তারা সবাইকে ধন্যবাদ জানাই। এবং যে আমরা যে বিএনপি যে নাসের রহমান বিএনপিতে দাঁড়াইছেন, আমরা সবাই তার জন্য দোয়া করি আগামীকার জন্য তিনি বিপুল ভোটে সাম্রাজ্য জয়যুক্ত করেন এবং খালেদার জন্য আমরা সবাই যেন দোয়া করি। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ যেন তার রোগ থেকে সুস্থ কামনা করি এবং সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য শাহিন ভাইকে। এবারে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমাদের 8 নং ওয়ার্ডের মেম্বার, সাবেক মেম্বার এবং বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠ কর্মী আজকের জনাব মোহাম্মদ নেসার ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সবাইকে আমি কারো নাম নিব না, নাম নিলে অনেক সময় লাগবে, তাই আমি কারো নাম না নিয়েই সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যেহেতু আমরা নেত্রীর রোগ মুক্তির জন্য এখানে একত্রিত হয়েছি, আমরা সবাই আল্লাহর কাছে মাফ চাইব ওই কথাই, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেত্রীকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমি বিশেষ কথা বলতে রাজি নাই, শুধু বলবো নতুন প্রজন্মের উদ্দেশ্যে একটি কথাই, সামরাবাজার সেন্টারে কোনো দিনই আওয়ামী লীগ পাস করে নাই। তাই নতুন প্রজন্মকে বলবো আমাদের মায়ের মুরব্বীর দিক লক্ষ্য করে সবাই সামনের নির্বাচনে যাতে আমরা এম নাসির রহমানের হাতকে শক্ত করে সংসদে পাঠাতে পারি। আর সংসদে পাঠাইলে ইনশাআল্লাহ আমাদের একটি লাভ হবে, উনি মন্ত্রী হয়ে আসবেন। আমি আমার 8 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এবং আমার বাতিজা নুর আলমের পক্ষ থেকে
আপনারা সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা এই শীতের আধারে যে আজকে রাত্রে এত কষ্ট করে আমাদের বাড়িতে আসছেন, হয়তো আপনাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারতেছি না, তাই আমি আপনাদের কাছে দুঃখিত। আমি আর বিশেষ কিছু বলবো না, শুধু একটি কথাই বলবো যে দল মত নির্বিশেষে যোগ্য ব্যক্তিদেরকে আপনারা ভোট দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র ওয়ার্ডের অত্যন্ত পরিশ্রমী নেতা এবং অত্যন্ত বিএনপি পরিবারের নিবেদিত প্রাণ জনাব আমিনুল ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধা, জেলা বিএনপির অত্যন্ত পরিশ্রমী নেতা এবং একজন ট্রেন ইমেজের নেতৃত্ব নেতা জনাব মিসবাহুর রহমান সহ এখানে আমার বাগনা সেলিম, আব্দুল গনি, ইমানি, মুজিব, অনেকেই। যাক, আমি আপনার সবার পদপদবী বললে তো অনেক সময় চলে যাবে। শুধু আপনার একটি কথাই বলতে চাই, আজকে আমরা এখানে বসছি, আমরা তিনবারের নির্বাচিত বেগম খালেদা জিয়া ওনার রোগ মুক্তির কামনা করতেছি এবং এটার পাশাপাশি আমি আরো দুই একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। কারণ আপনার এই আগামীতে একটা নির্বাচন আছে, এই নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব এম নাসির রহমান সাহেব আছেন। ওনাকে আমরা সবাই দলমত নির্বিশেষে ওনাকে আমরা ভোট দেব, ওনারে জয়যুক্ত করব এবং গত যে নির্বাচন হয়ে গেছে এই নির্বাচনে আপনার সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ভোট কেন্দ্রে ঢুকে ভোট দিয়ে প্রতিটি সেন্টারে পাস করেছে, কিন্তু আমাদের সেন্টারে কেউ জোর করে ভোট দিতে পারে নাই এবং আমরা পাস করেছিলাম বিশালুক সেন্টার এবং শ্যামবাজার সেন্টারে। এবং এখানে আমি নাম বলতেছি না, অনেক প্রতিপক্ষতা বলতে অনেক যুদ্ধ হয়েছে। যারা প্রভাবশালী নেতা ছিল আওয়ামী লীগের, এদের সাথে অনেক যুদ্ধ হয়েছে, বাকযুদ্ধ হয়েছে এবং ঠেলাঠেলি হয়েছে আপনার হওয়ার পরে শেষে যে রেজাল্ট আমাদের পক্ষে এসেছে, এখানে জোর করে কেউ ভোট দিতে পারে নাই। এবং আগামীতে আমি মনে করি আপনার এই সেন্টারে যারা প্রতিদ্বন্দ্বিতা করতো এরা তো মাঠেই নেই, এরা দেশের তারা দলের প্রধান যিনি উনি তো দেশ ছেড়ে চলে গেছে এবং যারা আসবে প্রতিদ্বন্দ্বিতায় আশা করি আমরা একটা দৈব আছে বা আমরা তো একটা পরিবারে বসবাস করি, আমরা দেখতেছি যে আমাদের নেতার ভোট অনেক বেশি। এবং আমি আপনার এই বলতে চাই আর একটা কথা, সাইফুর রহমান সাহেব যখন নির্বাচন করেছিলেন সিলেট এবং মৌলভীবাজার থেকে দুই জায়গায় উনি পাস করেছিলেন। মৌলভীবাজার ছেড়ে দিয়েছিলেন, এম নাসির রহমান সাহেব উপনির্বাচনে পাস করেছিলেন, কিন্তু উনি আমাদের একাডেমি এখানে এত বেশি ভোট পেয়েছিলেন, উনি বলেছিলেন যে আমার বাড়ি যদি বানবর্ধন না হয় একাডেমি না হইতো তাহলে আমার আরো ভালো হইতো। উনি তার কারণ এই কারণেই বলতেছি, আমরা যাতে উনার সময় যে ভোট পেয়ে উনি যে কথাটা বলেছে ওনার কথাটা উনি অনেক উন্নয়ন করেছেন, সেই দিকে যাচ্ছি না, ওনার কথাটা আমরা রক্ষা করে আমরা আগামীতে সবাই মিলে নাসির রহমান সাহেবকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র ওয়ার্ডের অত্যন্ত প্রবীণ মুরব্বী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব রুবেল আহমেদের শ্রদ্ধেয় পিতা জনাব নেসার আহমদকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার মায়ে মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জাতীয়তাবাদী বিএনপি, এই বিএনপিটা সংগঠন যে করেছে মরহুম জিয়াউর রহমান সাহেব,
উনি বেশি দিন টিকতে পারলেন না স্বৈরাচারের কারণে। উনি যদি 10টি বছর বাংলাদেশে রাখতে পারতেন, এই দেশের অনেক কিছু হইতো, এই দেশ বাংলাদেশ অনেক উন্নত হতো। যাই হোক, এই খালেদা জিয়ায় তিনবার এই দেশের নির্বাচিত হইয়া অনেক কিছু করে গেছিলেন। এই খালেদা জিয়া অনেক বাংলাদেশের লাগি অনেক শ্রম দিয়েছেন, অনেক কিছু করতেন। এই খালেদা জিয়ার উপরে যে নির্যাতন এই বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগে করছে, উনিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যায় নাই। তারা এমনই তারা অবস্থা করে তারা মারি ফেলিত, অনেকে তারা মারছে। এই বাংলাদেশ আওয়ামী লীগে যা করছে মানুষের বলার মতো নয়। আচ্ছা, যাই হোক, এরপরে আবার যে মানুষ পাইলাম বাংলাদেশের মাঝে, আমাদের সাইফুর রহমান সাহেব সোনার একটি গাছ ছিলেন। এই সাইফুর রহমান এই বাংলাদেশের মন্ত্রী, সারা বাংলাদেশের মন্ত্রী, মৌলভীবাজারের মন্ত্রী সারা বাংলাদেশের মন্ত্রী ছিলেন। এই সাইফুর রহমানের গুণগান গাওয়ার মতো কোনো দোহে নাই। যেভাই সাইবেন এভাই সাইফুর রহমান। সাইফুর রহমান রাস্তাঘাটে, এই মৌলভীবাজার স্টেডিয়াম, এই মৌলভীবাজারের ব্রিজ, এই সাইফুর রহমানই করেছিলেন। যদি সাইফুর রহমানকে এই স্বৈরাচারী মারেছে, যেমন জিয়াউর রহমানকে কলেজ মারা হয়েছে, সাইফুর রহমানকে সেই সময় তারাই মারেছে। আমি মনে করি আজকে খালেদা অসুস্থ, আমরা সকলেই খালেদার জন্য দোয়া করতাম, আল্লাহ আরো তার মুক্ত করেন, আল্লাহ তাকে সুস্থ রাখে। আমরা সামনে আসেন জাতীয়তাবাদী বাংলাদেশ ছাত্র দল বিএনপি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 6 নং 8 নং ইউনিয়ন বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব তাজুল ইসলামকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আজকের 8 নং ওয়ার্ডের আয়োজনে, এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, 8 নং ওয়ার্ডের সভাপতি জনাব ফৈরাদুল ইসলাম ফৈরাদ, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন 6 নং একাটুনা ইউনিয়ন বিএনপির 6 নং একাটুনা ইউনিয়নের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, 6 নং একাটুনা ইউনিয়ন বিএনপি পরিবারের অভিভাবক জনাব বক্সি মিসবাহুর রহমান মিসবা ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা সাবেক ছাত্র দলের, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মুজিবুর রহমান মজনু ভাই। ওনার বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান মজনু ভাই। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জেলা ছাত্র দলের সাবেক তকুর নেতা, 6 নং একাটুনা ইউনিয়নের সাবেক আহ্বায়ক, আমাদের 8 নং ওয়ার্ডের বিএনপি অন্যতম অভিভাবক জনাব আব্দুল করিম মানি। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের প্রাণ পুরুষ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব আজিজুল হক সেলিম। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 8 নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বী এবং অত্র বিএনপির পরিবারের অন্যতম সদস্য জনাব নেসার আহমদ। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের 6 নং একাটুনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুজিবুর রহমান মুজিব। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 6 নং একাটুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মহসিন চৌধুরী।
এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের 8 নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বী এবং বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আমিন উদ্দিন ভাই। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের 8 নং ওয়ার্ডের মেম্বার জনাব নেসার ভাই। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন তালেব ভাই। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের 8 নং ওয়ার্ডের অত্যন্ত বিএনপি কর্মী জনাব মেহেন্দি ভাই। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন শাহিন ভাই। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের 3 নং ওয়ার্ডের সভাপতি জনাব অনিত ভাই এবং 3 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জয়নাল ভাই এবং শারদুল ভাই, মুজাহিদ ভাই এবং আমি সবার সময় নষ্ট হচ্ছে তাই আমি সবার নাম মুখে নিচ্ছি না। সবার সম্মুখে আমার বিএনপি নেতৃবর্গ সকলকে আমার 8 নং ওয়ার্ড এবং 6 নং ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য আদাব। আজকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যে মিলাদ ও দোয়ার মাহফিলের যে আয়োজন করা হয়েছে, যিনি আমাদের দেশ এবং সারা বিশ্বে যিনি একটি সুনাম অর্জন করেছেন, আপসীর নেত্রী, যিনি কারো সাথে আপোষ করেননি। উনি অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন দেশের জন্য, মানুষের জন্য। তাই আমি ওনার রোগ মুক্তির জন্য আপনাদের কাছে সকলের কাছে প্রার্থনা করি যে আপনারা সকলে দোয়া করবেন ওনার জন্য। এবং পাশাপাশি আমাদের 8 নং ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবর্গকে আমি অনুরোধ করব, আমাদের আগামী জাতীয় নির্বাচনে আমাদের বিএনপির মনোনীত প্রার্থী নমিনেশন পেয়েছেন আমাদের নেতা জননেতা এম নাসির রহমান। ওনাকে যাতে আমরা দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, কারণ আমাদের 8 নং ওয়ার্ডে এই পর্যন্ত বিএনপির জন্ম লগ্ন থেকে এখনো আমাদের 8 নং ওয়ার্ডে কখনো বিএনপি ফেল করে নাই এবং এখনো আশা করি আগামীতে আর কোনো ঝামেলা হবে না। ইনশাআল্লাহ আমরা দানের শীষকে জয়যুক্ত করবই। তাই আমি আমার নেতৃবর্গকে আশা রাখি যে আপনারা আমাদের এই 8 নং ওয়ার্ডের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন এবং সেটা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। খুদা হাফেজ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 9 নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা, অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব আব্দুল্লাহ ভাই। আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 6 নং একাত্তর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মহসিন চৌধুরীকে উনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, 6 নং একাটুনা ইউনিয়ন 8 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আমাদের দেশ নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের এই দোয়ার মাহফিল। মূলত এই দোয়ার মাহফিল আছিল আপনার এই দোয়ার মাহফিলের প্রধান অতিথি আমাদের মৌলভীবাজার জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব বকশিস রহমান ভাই। উপস্থিত বিশেষ অতিথি মৌলভীবাজার সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি মুজিবুর রহমান মজনু ভাই। উপস্থিত আমাদের 6 নং একাটুনা ইউনিয়নের সাবেক সফল আহ্বায়ক আব্দুল করিম মানি চাচা। উপস্থিত মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল সেলিম ভাই। উপস্থিত আমার ইউনিয়নের নেতৃবৃন্দ ও এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি কৈলাস ভাই, আমার ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মজনু ভাই, আর এই ওয়ার্ডের
বিশিষ্ট মাইমুরব্বিয়ান উপস্থিত ওয়ার্ডের যুবক ভাইয়েরা সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা মূলত আজকে খালেদা জিয়ার দোয়া করতাম, এই উদ্দেশ্যে আমরা এখানে বসছি। আর আপনারা আপনার বউকা আমিন বউকা আপনারা যে খালেদা জিয়া আল্লাহ সুস্থ করতা, সুস্থ করিয়া আমরার মাঝে আনতা আর আমরা আগামী নির্বাচন তারা দেখিয়া দেখতে পারবেন। আর তার সম্বন্ধে আমার বেশি জানা নাই, আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা কইবা। আর আমি যেহেতু আজকে আপনারা শীতর মাঝে হলে তোলা করছি, সামনে আমরা নির্বাচন, এই নির্বাচন হলে কিছু পাওয়া লাগে। ওটাই কইমু আমি আপনারা কইতাম সালাম যে 18 নির্বাচনও আপনারা যে ভূমিকা নিশ্চয় নাসির রহমানের লাগে, এটা নাসির রহমানের পালা রকম জানেন। 18 নির্বাচনে আপনারা পালা ভূমিকা নিশ্চয়, পুলিশের নির্যাতিত হইসই আমার সেলিম ভাই নেতৃত্বে, আমার ইমানি স্যার নেতৃত্বে, এটা আমরা নাসির রহমানের পালা রকম জানই, আমরাও জানি। আর নির্বাচন সামনে একটা কম্পিটিশন থাকবে, 9টা ওয়ার্ডের মাঝে কম্পিটিশন হইব, 12টা ইউনিয়নের মাঝে কম্পিটিশন হইব। ইউনিয়নের কম্পিটিশনে গেলে আমরা ইউনিয়ন যাতে সর্বোচ্চ ভোটে আসলে হইতে পারি ও চিন্তাধারা আমরা থাকতে হইব। ইউনিয়নের নাম হইব এখানে নাসির মানে জানবা। আর 9টা ওয়ার্ডের মাঝে কম্পিটিশন হইলে সামরাদার ওয়ার্ডের যে আপনার সর্বোচ্চ ভোটে আসলে হইতে পারে আপনারা নাম হইব। আমরা চিন্তা নাই নাসির রহমানে, জেলা নেতারা চিন্তা নাই, আপনারা চিনবা যে আমি 8 নম্বর ওয়ার্ডের বিপুল ভোটে বাস করছি। তেলেই করাম যে আগামী নির্বাচন যাতে আপনারা 18 নির্বাচন তোর জোর যন্ত্রণা খাইছেন, নির্যাতিত হইছেন, কিচ্ছু পাইছেন না, কারণ তারা ভোট শুরু করিয়া তারা বাস করে দিছে। আগামী নির্বাচনও ভোট শুরু হইতো না, সুষ্ঠু সুন্দর নির্বাচন হইব। 18 নির্বাচন লাখান আপনারা শক্ত হইয়া এবার যাতে আগামী নির্বাচনের বিপুল বিজয় নাসির রহমান দেখা সরাই দিতা, এই আমি আপনার আশা ব্যক্ত করতাম। আর আপনারা ওয়ার্ডও যে ওয়ার্ডও বালা বুটে বাস করাইবা ওয়ার্ডও বালা উন্নয়ন হইব। আর নাম হইব আপনারা ওয়ার্ডও যারা ভোট দিবার নাম হইব। আমি বক্তব্য দীর্ঘায়িত করতাম না, এই সিনিয়র নেতৃবৃন্দ আসুন, এরা বক্তৃতা দিবা, আপনারা সবাই দোয়া করবা। আর নাসির রহমান সাহেব আসুন, মানে বাংলাকে দোয়া করবা। তাই সালাম কিছু, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহসিন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 6 নং 8 ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুজিবুর রহমান ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 6 নং একাটুনা ইউনিয়নের অন্তর্গত 8 নং ওয়ার্ডের আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত 8 নং ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই 6 নং একাটুনা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মধ্যে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওনারা বক্তব্য দেবেন। আমি শুধু দুটি কথাই বলবো, আগামী জাতীয় নির্বাচনে আপনারা আমাদের মরহুম এম সাইফুর রহমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি জননেতা এম নাসির রহমান সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করে এই এলাকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আজকে আমরা আসলে নির্বাচনী প্রচারণার কথা নয়, যেহেতু আমাদের ম্যাডাম দেশ নেত্রী আফুসুন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য রোগ মুক্তির জন্য আজকের এই দোয়া মিলাদ মাহফিল। তাই আমাদের মূলত এই প্রোগ্রামটি ছিল আমাদের উঠান বৈঠকের নির্বাচনীর। আমাদের ম্যাডাম অসুস্থ হওয়ার কারণে আমরা এইটা মিলাদ মাহফিলে নিয়ে এসেছি। আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এখানে আছেন, ওনাদের কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। আজকে আমি যিনি এই আয়োজনটা করেছেন, বিশেষ করে এই 8 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এই আমাদের নূর আলমকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং একাড্রা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশ নেত্রী আফুসুন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এম নাসির রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব আজিজুল হক সেলিম ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং একাটুনা ইউনিয়নের 8 নং ওয়ার্ড বিএনপি কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন
আমাদের 6 নং একাটুনা ইউনিয়নের কৃতি সন্তান, যার নেতৃত্বে আজ অব্দি পর্যন্ত 6 নং একাটুনা ইউনিয়ন বিএনপিকে আমরা ঐক্যবদ্ধভাবে রাখার সুযোগ পেয়েছি, একটি পরিবার হিসাবে রাখার সুযোগ পেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, বর্তমান মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধেয় বড় ভাই জনাব মিসবাহুর রহমান মিসবাহ ভাই আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শ্রদ্ধেয় মোহাম্মদ জনাব মজনু আহমেদ আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, যার ছাত্র রাজনীতিতে অসংখ্য সুনাম রয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন যার নেতৃত্বে আমরা মিছিল দিয়েছি, আমার পরম শ্রদ্ধাভাজন মামা, এবং এই ইউনিয়নকে সুন্দরভাবে সাজাতে যিনি শুরু থেকে আজকে অবধি পর্যন্ত ইউনিয়নের আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়কের দায়িত্ব নিয়ে আমাদেরকে অত্যন্ত চমৎকারপূর্ণ একটি কমিটি উপহার দিয়েছেন আমার শ্রদ্ধেয় মামা জনাব আব্দুল করিম ইমানি মামা। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ এবং বিভিন্ন ওয়ার্ড কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি, সাধারণ সম্পাদক সহ সুযোগ্য নেতৃবৃন্দ, এবং এখানে উপস্থিত রয়েছেন আমার পরম শ্রদ্ধাভাজন মায়মুরব্বিয়ান, সম্মুখে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, শ্রদ্ধেয় এবং আমাদের সম্মুখে উপস্থিত সম্মানিত মহিলাগণ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আদাব। আজকে ইতিমধ্যে আমাদের সম্মানিত সুযোগ্য নেতৃবৃন্দ অত্যন্ত চমৎকারপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমরা সবাই জানি আমাদের নেত্রী অত্যন্ত সংকটময় অবস্থানে রয়েছেন। সমগ্র বাংলাদেশে মানুষ এক কাতারে দাঁড়িয়েই আমাদের নেত্রীর জন্য দোয়া করে যাচ্ছেন। মহান রাব্বুল আলামিন যেন অশেষ রহমত দান করে আমাদের সবার প্রাণপ্রিয় নেত্রীকে আবারও পুনরায় আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আমরা সবাই মিলে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ অবস্থায় আমাদের সামনে আবারও উনি দেশের হাল ধরতে পারেন, যিনি 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে এই দেশকে একটি উন্নয়নের দেশ হিসাবে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে এখানে নির্বাচনী কোনো বক্তব্য নয়, আমরা মূলত আমাদের সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য আমরা শুনব। আমরা ইতিমধ্যেই শুনেছি এই 6 নম্বর একাটুনা ইউনিয়ন, আমার শ্রদ্ধেয় মামা বলেছেন এখানে আমাদের মরহুম সাইফুর রহমান সাহেব এই সামরাবাজার একটি অনুষ্ঠানে বলেছিলেন, ভোটের এত ব্যবধান ছিল, উনি আত্মা খুশি হয়ে বলেছিলেন যদি আমার জন্মস্থান বারমদন না হয়ে একাটুনা হতো তাহলে আমি খুশি হতাম। আমি বিশ্বাস করি মনে প্রাণে আপনারাই তো 18 সালের নির্বাচনে যুদ্ধ ঘোষণা করে বিশালুক এবং সামরাবাজার সেন্টারে আমরা দানের শীষকে আমরা বিজয়ী করেছিলাম। আমরা কোনো মিটিং করতে পারি নাই, আমরা মিটিং এ বসলেই পুলিশ চলে আসতো। মিটিং এবং ওয়ার্কিং ছাড়াই আমরা দানের শীষকে বিজয়ী করেছিলাম। আজকে থানা বিএনপির সম্মানিত সভাপতি সাহেবকে আজকে প্রধান অতিথির অনুরোধ ক্রমে আমি অবগত করতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি হয়, ইনশাআল্লাহ 6 নম্বর একাটুনা ইউনিয়নের সর্বস্তরের মানুষ এক কাতারে ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ ভোট দিয়ে দানের শীষকে বিজয়ী করবে, সেটা আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস। আপনাদের কাছে চাওয়া থাকবে, একটা বিষয় আপনাদের কাছে চাওয়া আমাদের থাকবে, আমরা যদি সর্বোচ্চ ভোটে 6 নম্বর একাটুনা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দানের শীষকে বিজয়ী করতে পারি, তাহলে যেন এই একাটুনার মানুষকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়। আর বক্তব্য রাখবো না এখানে, নূর আলম, শেখ নূর আলম এই মিটিংটি সম্পূর্ণভাবে সফল করার জন্য আমার ওয়ার্ড কমিটির সম্মানিত সুযোগ্য নেতৃবৃন্দের সাথে অত্যন্ত সুপরামর্শক্রমে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাই আয়োজক কমিটি এবং আমাদের সবার পক্ষ থেকে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সকল অতিথিবৃন্দ উপস্থিত হওয়ার জন্য আমি আমার ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
6 নং একাটুনা ইউনিয়ন বিএনপির সফল আহ্বায়ক, সাবেক সফল আহ্বায়ক, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল করিম ইমানি ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী 6 নং একাটুনা ইউনিয়নের 8 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকে বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির কনভেনিং কমিটির অন্যতম সদস্য বক্সি মিসবাহুর রহমান মিসবাহ ভাই উপস্থিত আছেন থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও আমার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও আমার 8 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। উনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য দীর্ঘ 9টি বছর রাবার বুলেট, টিয়ার সেল, বন্দুকের নলের মুখে রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু স্বৈরাচারের কাছে উনি মাথা নত করেন নাই। স্বৈরাচারের সাথে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে স্বৈরাচারের সাথে হটিয়েছিলেন। ফ্যাসিস্ট খুনি হাসিনা দীর্ঘ 15টি বছর এ দেশের মানুষকে বন্দী করে রেখেছিল। আজকে আমরা খুলে মুখে কথা বলতে পারতেছি। এই যে মিটিং, এভাবে মিটিং করার কোনো সুযোগ হয়েছিল না। মিটিং করতে হলে প্রথমে থানা গিয়ে দরখাস্ত দেওয়া লাগতো এসপির কাছে। এসপি বলতো যাও ডিআইজির কাছে, ওসি বলতো যাও এসপির কাছে, দারাগা বলতো যাও ওসির কাছে। এইভাবে মিটিং করার কোনো সুযোগ ছিল না। আমরা 5ই আগস্টের পরে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। 5ই আগস্টে আগে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এই দেশের ছাত্রদেরকে 1400 লোককে হত্যা করেছে। আর আমাদের নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি ফরমাসি রায়ের মাধ্যমে 7টি বছর কারাগারে রেখেছিল। আজকে শেখ হাসিনা কোথায়? কারাগার থেকে বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে মন প্রার্থনা করেছেন, এই হাসিনার পতন হয়েছে। আর সারা বাংলাদেশের মানুষ খালেদার জন্য এইভাবে মিলাদ মাহফিল করতেছে। সেই নেত্রী 1991 সালে যখন ক্ষমতায় গিয়েছিলেন, প্রথমেই কৃষকের সারের দাম কমিয়ে দিয়েছিলেন। আর এই দেশের যার 5 বিঘা জমি ছিল সেই জমি খাজনা মওকুফ করে দিয়েছিলেন। সেই নেত্রী হলো বেগম খালেদা জিয়া। মালয়েশিয়া শ্রম রপ্তানি করেছিলেন, শ্রমিকদেরা বাংলাদেশে অনেক ফটো খুলেছিলেন। যাই হোক, বেগম খালেদা জিয়ার একজন মজলুম জননেত্রী। সেজন্য আজকে বাংলাদেশের জনগণ এই খালেদা জিয়াকে ভালোবাসে, বিদায় খালেদার জন্য মানুষ কাঁদতেছে। সেদিকে যাব না। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচন আমাদের নেতা নাসির রহমান মৌলভীবাজার থেকে টিকিট পেয়েছেন। নাসির রহমান হলেন সাইফুর রহমানের ছেলে। যে সাইফুর রহমান সারাটা সিলেট বিভাগে এমন উন্নয়ন করেছেন সেটা আমরা ভুলতে পারবো না। স্কুল, কলেজ, রাস্তাঘাট, ইউনিভার্সিটি সব সাইফুর রহমান সাহেব করেছেন। আমরা আমাদের প্রতীক কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ, সাইফুর রহমানের প্রতীক ধানের শীষ, তারেক রহমানের প্রতীক, নাসির রহমানের প্রতীক, আপনাদের প্রতীক
এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আজকে এই শীতের মধ্যে আপনারা বসে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, হ্যাঁ, দেশনেত্রী আফাসিং নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এম নাসির রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ইমাই ভাইকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মারুফ আহমেদ। আমি উনাকে উনার আসন গ্রহণ, বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চাঁদনীঘাট পশ্চিমের সাবেক আহ্বায়ক জনাব রুয়েল বক্সকে উনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার সদর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মারুফ আহমেদকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 6 নং একাটনা ইউনিয়নের আজকের 8 নম্বর ওয়ার্ডের এই দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি 8 নং ওয়ার্ডের উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, একাটনা ইউনিয়নের কৃতি সন্তান, জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব বক্সি মিসবাহুর রহমান। উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান মজনু ভাই। উপস্থিত আছেন একাটনা ইউনিয়নের সাবেক আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল করিম ইমানি ভাই। উপস্থিত আছেন এই একাটনা ইউনিয়নের ইউনিয়ন কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ এই 8 নং ওয়ার্ডের সকল মাই মুরব্বিয়ানকে আমি আমার তরফ থেকে, সদর উপজেলা বিএনপির তরফ থেকে এবং আমার নেতা নাসির রহমান সাহেবের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দোয়া মাহফিলে আসছি, কিন্তু সাথে সাথে আগামী 26শে নির্বাচন, সেই নির্বাচন সম্বন্ধে দুটি কথা বলেই আমরা আমাদের অতিথিবৃন্দ বাকি বক্তব্য রাখবেন। আমি শুধু এই কথাই বলবো, আপনাদের এই ইউনিয়ন, এই মৌলভীবাজারে যদি বিএনপির প্রথম কোনো ঘাঁটি থাকে, যখন প্রত্যেকটি ইউনিয়নে বিএনপি পরাজিত হয়েছিল, ধানের শীষ পরাজিত হয়েছিল, একমাত্র 91 সালে আপনারাই সাইফুর রহমানের মুখকে উজ্জ্বল করে দিয়েছিলেন এবং আপনারাই প্রথম মৌলভীবাজার জেলার মধ্যে একাটনা ইউনিয়ন প্রথম ধানের শীষের ঘাঁটি এবং সাইফুর রহমানের ঘাঁটি হিসেবে পরিচিত হয়েছিলেন। সেখানে আপনাদের জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব এবং আছি। আরেকটি কথা বলতে চাই, আজকে আমাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, আমরা ওনার জন্য দোয়া করব। উনি এমন একজন নারী যাকে এই জীবিত অবস্থায় অনেকেই প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু প্রত্যেকটি দলের প্রিয়ভাজন, শ্রদ্ধাভাজন কেউ হতে পারেননি। শুধু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রত্যেকটি দল শ্রদ্ধা করে, প্রত্যেকটি দল, বাংলাদেশে যে দল আছে প্রত্যেকটি দল শ্রদ্ধা করে এবং প্রত্যেকটি দল মিলে এবং এই বর্তমান সরকার আমাদের নেত্রীকে ভিভিআইপি মর্যাদায় দিয়েছে। এই জন্য আমরা গর্ব করতে পারি যে আমরা যার দল করি তাকে, তার বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলে কোনো ধরনের অভিযোগ তুলে নাই, তার বিরুদ্ধে কোনো ধরনের লুটপাট চুরির কোনো অভিযোগ নাই। যে নেত্রী দেশ এবং জনগণের কথা চিন্তা করে নিজে জেল কেটেছেন, নিজে অত্যাচার সহ্য করেছেন, নিজের ছেলেকে উনি হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন, তারপরেও আমাদের জন্য, এই দেশের জনগণের জন্য এই দেশ ছেড়ে পালিয়ে যান নাই। অতএব আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, ঠিক জিয়াউর রহমান যেরকম ছিলেন, খালেদা জিয়া যেরকম আছেন, ঠিক সাইফুর রহমান সেই রকম ছিলেন। গত 16-17 বছর আরেকটি দল ক্ষমতায় ছিল,
কোনোদিন আঙ্গুল তুলে সাইফুর রহমানের বিরুদ্ধে একটি কথা বলতে পারে নাই, নাসির রহমানের বিরুদ্ধে কোনো একটি কথা বলতে পারে নাই। আমরা আবারও গর্ববোধ করি যে আমরা সাইফুর রহমানের দল করি, তানের শীষের দল করি, আমরা নাসির রহমান সাহেবের দল করি। আগামীতে আপনাদেরকে শুধু একটি কথাই বলবো যে আমাদের দল ক্ষমতায় গেলে কি করবে এবং ক্ষমতাতে যখন ছিল কি করেছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, স্কুল, মাদ্রাসা, কলেজ, অনার্স সবকিছু কিন্তু আমরা করেছি। এই করে যাওয়ার পরে বিগত সরকার কোনো রাস্তাঘাটের উন্নয়ন করেনি, হসপিটালের উন্নয়ন করেনি। আমাদের যে কলেজটা আছে সেই কলেজে এখনো দুটো বিল্ডিং পরিত্যক্ত অবস্থায় আছে, পড়ালেখা করার মতো একাডেমিক ভবন নেই। সেদিন নিজ বাবাই গিয়েছিলেন এমপি সাহেবের সাথে কলেজে, গিয়ে বলে আসছেন যে এখানে এমন একটি ড্রয়িং করা হোক যাতে একসাথে কয়েক হাজার ছাত্র পড়ালেখা করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। অথচ 17 বছর ধরে আমাদের এখানে যারা মৌলভীবাজার কলেজের ছাত্র আছেন আপনারা জানেন, ওই যে আগের যে 6 নম্বর রুমটা এটা পরিত্যক্ত অবস্থায় আছে, দোতলা বিল্ডিং। এই হলো ওদের আগের উন্নয়ন, কিন্তু ওদের লুটপাট ভাই অনেক। ওদের লুটপাট, ওদের নেত্রী বলে গেছে যে ওদের পিয়নের নাকি 400-500 কোটি টাকার মালিক হয়ে গেছিল। অতএব ওরা উন্নয়ন করে না, ওরা শুধু লুটপাট করেছে। আর আমাদের নাসির রহমান 2001 থেকে 2006 এই মৌলভীবাজার এমপি ছিলেন, সাইফুর রহমান সাহেব মন্ত্রী ছিলেন। আমরা শুধু উন্নয়ন করেছি, উন্নয়ন করে মানুষকে দেখিয়ে দিয়েছি। শুধু মানুষ কেন, সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষ জানে যে সাইফুর রহমানের এলাকা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ প্রত্যেকটি জায়গায় অনেক অনেক বেশি উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা যদি আমরা রাখতে চাই আগামীতে, তাহলে অবশ্যই আমরা নাসির রহমানকে বিজয়ী করতে হবে। কারণ আমরা জানি যে মৌলভীবাজার জেলার যে 4টি আসন আছে, সেই 4টি আসন থেকে অনেক অনেক শিক্ষা দীক্ষায়, তারপরে উপরের নেতৃবৃন্দের সাথে সবার সাথে ভালো সম্পর্ক হলো আমাদের নাসির রহমান সাহেবের। অতএব উনি যদি এমপি হন অবশ্যই আমরা মন্ত্রী পাবো, আর মন্ত্রী পেলে আমাদের যে বাকি কাজগুলো রয়ে গেছে সেই প্রত্যেকটি উন্নয়নের কাজ আমরা সম্পূর্ণ করতে পারবো। আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করবো না, ঠান্ডার মধ্যে আপনারা আছেন, আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন, এবং আমাদের নাসির রহমান, সাইফুর রহমান সাহেবের জন্য দোয়া করবেন যাতে আমরা এই মৌলভীবাজার থেকে ওনাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়ে দিতে পারি, এবং ওনার যোগ্যতায় উনি তখন মন্ত্রিত্ব নিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিয়াউর রহমান অমর হোক, এম সাইফুর রহমান অমর হোক, নাসির রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মারুফ ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলের বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব মুজিবুর রহমান মজনু ভাইকে উনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার সদর উপজেলা শাখার অন্তর্গত আজকের এই 6 নং একাটনা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মিলাদ ও দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এই এলাকার কৃতি সন্তান, সাবেক বিএনপির আহ্বায়ক সাংগঠনিক সম্পাদক বক্সি মিসবাহুর রহমান, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার সদর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মারুফ আহমদ, এই ইউনিয়নের আহ্বায়ক সাবেক আহ্বায়ক আব্দুল করিম ইমানি, এবং উপস্থিত এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মহসিন আহমদ, এই ইউনিয়নের সাধারণ সম্পাদক মহসিন আহমদ। এখানে আমি দেখলাম আরো মুরব্বী আছেন আমার নেসার মামু, ওয়ার্ডের সভাপতি হৈরাত ভাই, এবং আমাদের ইমাম সাহেব বিন্দু, আমার আরো চাচা রাম আব্দুল মালিক, এবং এই ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আগত
বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বিয়ান হল, মহিলাবৃন্দ, আমার বাবুদেরাম চিত্তবাবু আমার জেলা পাক করে খাওয়াইছিলাম। আমি আমার বক্তব্য শুরুতেই উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং নাসির রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানালাম। বক্তব্য আপনারা অনেক সময় শুনছেন, আমার খারাপ লাগে, টেরফাল নাই ও বাচ্চাইতে এবং মহিলারা কষ্ট করটা কোয়া করেন। আমি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অনুরোধ করবো, আগামী যে মিটিং হলো নাসির রহমান আইবা, আর তো মিটিং হইব নয়, নাসির রহমান খাই থেকে শুরু মিটিং যাতে উপরে টেরফাল থাকে আর মানুষের কষ্ট করিয়া তোমার বক্তব্য হল মানুষ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লাগি আপনার কাছে দোয়া চারাম। আমরা মূলত আজকের যে দোয়া মহফিল এটা আসলে আমরা উঠান বৈঠক, আমরা বর্জ্য সভা করিয়া প্রত্যেকটা ইউনিয়নে বর্জ্য সভা করিয়া আমরা বুঝলাম একটা ওয়ার্ডের 2টা গ্রাম আছে, সব গ্রামও দাওয়াত দিয়া ওয়ার্ডের মিটিং করতা। এই মিটিং যদি দেখা যায় আমরা দলের ত্যাগে কেউ বাদ পরে তেরায় ঢুকাইতা, আর যদি দেখা যায় আগর কমিটির সাদাবাদ সুর বাটপার কেউ ঢুকে থাকে এরারে মাইনাস করতাম, যারা যে সমাজের ক্ষতিকর যারা এরারে এটা আমরা বইয়ে দিতাম। ও কারণে আমাদের যে নেতা জনাব তারেক রহমান তার নির্দেশ হইল গিয়া তাই নখন আর কর্মী বান্ধব নেতা চাই না, জনবান্ধব নেতা চাই, যে নেতারে আপামর জনসাধারণ ভালোবাসে এই নেতারে ইনক্লুড করার লাই বিভিন্ন ইউনিয়ন কমিটিতে। এর নির্দেশের কারণেই আমরা বর্জ্য সভা করিয়া প্রত্যেকটা ওয়ার্ডে আমরা উন্মুক্ত করিয়া দিচ্ছি এবং ইউনিয়ন পর্যায়ে উন্মুক্ত করিয়াছি, যারা দলের বাদ পড়ছে এরা ঢুকাই নাই। এর কারণে আসিল এটা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা নেত্রী অসুস্থ হওয়ার কারণেই আমরা এটারে দোয়া মাহফিলে কনভার্ট করছি। আমরা আলোচনা করার পরে আমরা শেষে আমরা নেত্রীর লাগি দোয়া করি। এই অবস্থায় আমাদের মোটামুটি 12টা ইউনিয়নের শেষ পর্যায়ে এসে আমরা কোনো ফুট 3-4টা ওয়ার্ড রয়েছে, বাকি মোটামুটি শেষ। তা আমি বক্তব্য দিতাম যে আমার সেক্রেটারি সাহেব বক্তব্য দিয়ে গেছেন ইলেকশনের ব্যাপারে। ইলেকশনে তার বক্তব্য কইছেন ভোট দিয়া এমপি বানাইলে তাই মন্ত্রী হয়ে যাবা। আমি এটার লোকে দ্বিমত পোষণ করছি মনে মনে বইয়া। আর আপনারা জানেন যে নির্বাচনের এই নির্বাচনও আমরা লোকে আওয়ামী লীগ নাই, এবার নৌকাবার প্রধান প্রতিনিধি যে আছে এরা নাই, আমরা লোকে আছে ও আওয়ামী লীগের চেয়ে বাদ একটা দল যে ইসলামরে ব্যবহার করে জামাত সম্পর্কে আমরা চেয়ে আপনারা ভালো অবগত আছেন এরা ইসলামরে কিভাবে ব্যবহার করে। এরা আমি বিভিন্ন বক্তব্য মুনাফিক হিসাবে ট্রিট করি, যার কারণে আমার ফেসবুকও এরা গিয়ে বালাটিকে আমার গালাগালি করে। তো ফেসবুক আমি মুনাফিক কই খেনে এটার ব্যাখ্যা আমি দিলাই, তারপরে আমি আমার অন্য বক্তব্য দেখি না। এটার ব্যাখ্যা নাইলেও লাইভ চলে, এরা আমার গালি পক্ষের লাই হইলাম। এই বাংলাদেশে আরো 108টার 10টা দল আছে, এরা লোকে ইসলাম লাগাই নাই, আর এই দলটার লোকে জামাতে ইসলাম লাগাই। কিন্তু এবার তারা যা দেখাইছে, এবার তারা যে বন্ডামি দেখাইছে পূজা দিয়া গত 54 বছর এই দেশ স্বাধীন হয়েছে, 54 বছরে কিন্তু এরা কিন্তু কোনো পূজা মণ্ডপ গেছে না, দেবদেবীর সামনে তারা গেছে না। এবার একটা বুটল লাগি তারা প্রথম তো বেচছে জান্নাত টিকিট, জান্নাত টিকিট তারা দুম বেচের, কখনো বেচের মহিলা হলে গিয়া করে গিয়া বেচের। এরা আমরা নেতা নাসির রহমানকে লইয়া গেছি আমরা ওয়ার্ক করাতে। আমরা যেহেতু আমরা দল হইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা অকল ধর্ম অকল গোত্র অকল ইয়রে লইয়া আমরা দল, সব ধর্মের মানুষের লিয়ে আমরা দল। আমরা পূজা মণ্ডপ আমরা চাইছিলাম থাকতো, আমরা গেছি 5 গাঁওটা চুয়াদুরিয়া এবং মলিদা যত মণ্ডপ আছে এটা আমরা যাই, আমরা গিয়ে তার লগে ইয়ে করি। এবার আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি আমরা থানা বিএনপি। আমরা একটা গোয়েন্দা সংখ্যা রিপোর্ট পাওয়ার পরেই আমরা নাচতে মানে কইলা যে মন্দির ওখানে নিরাপত্তা দিতে হইব। তখন আপনারা দেখছেন মনে হয় আমরা ইউনিয়নও প্রত্যেকটা ইউনিয়নও আমরা নিরাপত্তা সহযোগিতা কমিটি করছি। এই কমিটির মাধ্যমে মোটামুটি মৌলিবাজার 93টা মণ্ডপ আছে, আমি বুঝেছি 96 না 93 সামথিং, এই না 94টা। প্রত্যেকটা মণ্ডপ আমরা উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। এটা তো হইল কি আমরা দলে যেটা আমরা দল হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সকল আমরা আছে। যেহেতু আমরা দল হইল কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ দলে বিশ্বাস করি। তারা এবার গত 54 বছর যেটা করছে না, এবার ক্যান্ডিডেট দেন
এন গেছেন এবং যে খালিবার ইয়ার দুর্গাবাড়ি মানলো তা আমরা অন্তত শুরু করতাম যদি টাইম সামনে আমরা নাচের মা সব কিন্তু টাইম মুখ কাটা মানুষ তো মানে যার এখন যেখান খবর উড়ু হইলে টাইম গিয়ে আপনি কি দেওয়া তোমরা রে গত বছর দেখলাম না এখন দেখলাম যে বিষয়ে আমরা এইসব ইয়ে করছি করি একটা স্বাভাবিক ব্যবস্থা করি আমরা দিছি তখন আমার মাঝে মনের মাঝে একটা কিউরিয়াসিটি জাগলো যে এরা এতে অ্যাকচুয়ালি যদি একটা বুটল লাগিয়ে দিই তারা এটা করতে পারে দেলওয়ার হোসেন সাইদির বক্তব্য আমরা শুনছেন এই যে মানে পূজা সম্পর্কে তাই কিন্তু বাংলা মানুষ তা নিনো অজস্র হিন্দু আছিল তাই বিভিন্ন ভাবে সহযোগিতা করতেন কিন্তু পূজা সম্পর্কে তাই নিষেধ করছেন যে পুরানোর আয়াত দিয়া এখন এবার তারা যেটা করছে বুটল লাগি আপনারা অনলাইনে আছেন তাই মানে দেখছেন তো মনে হয় একবারে মান্ডব গেছে তারা প্রসাদও খাইছে অবতাও করছে সব কিছু করছে খালি একটা বুটল লাগে এটা করছে ঠিক আছে ঘরে ঘরে এখন মহিলা এবং এক শ্রেণীর ইয়রে ফাটাইছে বেস্তর একটা সার্টিফিকেট দিয়ে যে তুই দাড়িপাল্লার বুট দাও তাহলে ব্যস্ত যাইবা ইটা দাড়িপাল্লার বুট বিসমিল্লা করে দিবাই দাড়িপাল্লা কই বিসমিল্লাহ শিলমার বাই কইবা আলহামদুলিল্লাহ বারে কইবা সুবহানাল্লাহ এখন কিন্তু বেটা যে বুট দিত যে বেটা বিসমিল্লাহ হইতো নি বেটাই দিকে বিসমিল্লাহ হইতো নি বেটারে কি কোন মন্ত্র কে চান দেখ না কারণ বর্তমানে হিন্দু কমিটি এটা করার ছাড়া ইয়ে করে এটা নিয়ে দেখছি আজ তুই যুগ আরম্ভ হয়েছে তারা যে ঘুরে দিছিল কৃষ্ণ না গীতা এরা লিয়া দুম কালালি করে আমিও একটু আগে দেখে এলাম এরা হইলো কি তারা একটা বুটল লাগি মানে তারা ইমানরে কিভাবে তারা নষ্ট করে তারা যাও কেভাবে যাও আমরা কোনো অসুবিধা নাই আমি মুসলমান আপনারা মুসলমান হয়নি তা আমি মুসলমান আপনারা যদি মুসলমান হই আমরা বিশ্বাস করি তারা যে বেহস্তর কথা কয় বেহস্ত মিয়া সাহেব আছেন কইতে পারবা বেহস্ত সুসংবাদ দিচ্ছেন দশজনে আশা নাই মুবাসারা অনেক মানে তোমার আপনার পীর ফকির সকল আছেন 24,000 পয়গাম্বর সকল আছেন হেরার গ্রান্টি দেওয়া হয়েছে না ব্যস্তর হয়েছেন তোমার হিসাব নিকাশ বার করে তুমি ব্যস্ত হইবে এই দশজনে একমাত্র এই দশজনে সুসংবাদ হয়েছে ব্যস্ত তারা এখন বুট যারা দিবা এরা বেহস্তি এই মৌলানাগিরি তারা কই পাইল আর তারা কই পাইল ওটা তারা দিকেই বা আপনারা আইবে দেখুন এরা তারা যে এই যেটা ঘরের বন্ডামিটা এটা তো কি আমরা মা বোন এবং আমরা যে ইয়াং জেনারেশন ভোটার যারা আছে এরা আমরা বুঝাইতে হইব কিতাব বুঝাইতে হইব প্রথম বুঝাইতে হইব যে আমরা সাইফুর রহমান সম্পর্কে অনেক জানে না এটা আমার মেসেজ আমি আস্থায় সারা ইউনিয়নে দিছি এবার খুব বুট বেশি বুট হইল কি আপনারা ইউনিয়নও 50% মহিলা 50% 100 কতটা বুট বেশ 50% পুরুষ 50% মহিলা এই মহিলা করলে তারা যেভাবে বুঝাই গিয়া যেভাবে মিসগাইড করে এরা কিন্তু তারা কোমলমতি তারা গিয়া বেশ দুজো পালাটকে বুঝাইলে তারা যদি ঠিক মতো বুঝাইলে যে তুমি করলে ব্যস্ত হইবা তারা বিশ্বাস করিয়ে তারা মারি দিব শিলগাঁওটা এটার লাগিয়া আপনারা মুরব্বী যারা আছে আমরা যারা বুঝি যারা সাইফুর রহমানকে দেখছি যারা ইসলাম সম্পর্কে জানি এরা আমরা বুঝাইতাম যে আমরা তোমার মদিনার ইসলামে বিশ্বাস করি সাইড ইমাম আছে আমরা ইমাম আছেন আমরা ইমাম আমিদা আমরা হানিফি মজহবের মানুষ এই যে এগুলা বুঝাইতে হইব আরেকটা জিনিস বুঝাইতে হইব উন্নয়নের ক্ষেত্রে উন্নয়ন আমরা যেহেতু বুটল লাগিয়ে আইছি আমরা কিতা করবো সাইফুর রহমানে কিতা করিয়া গেছেন সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী হয়েছে আর 16 বছরের বয়সের ভুয়ায় সাইফুর রহমানে চিনি না 16 লোকে আরো 5-10 বছর যোগ দেন 25-26 বছর ভুয়ায় তো সাইফুর রহমানের উন্নয়ন কিতা খুঁজতে পারতো না যে সাবরাবাদর এনকা খিলা আইতা দিতা আগে বা অন্যান্য জায়গাতে খিলা আইতা দিতা এটা তো এই 14 বছর 26 বছর ভুয়া খুঁজতে পারতো না এই সাইফুর রহমানের উন্নয়নের ইতিহাস কইতে হইব আমরা যে ফাস্টফুড অফিস আছিল না ফাস্টফুড অফিস হলে যেতাম আমরা সিলেট গিয়ে 2 দিন তাকিয়া আনতাম এই ফাস্টফুড কে আনলো এই যে তোমার 50 পয়সা আসপাতাল তো কি এখন যে 250 সজ্জাইছে এটা খেয়ে করলো এই যে ডিজিটাল টেলিফোন খেয়ে আনলো যুবউন্নয়ন অধিদপ্তর খেয়ে আনলো এবং সবচেয়ে বড় কথা হইলো কি হাটনা ইউনিয়নের গত 17 মধ্যে কি উন্নয়ন হয়েছে দৃশ্যমান একটা ইউনিয়ন আছে নি তারে যুবকরে হোকা মহিলার হোকা জিকেউকা এখন যে আমার সেক্রেটারির কথা যে আমি ইয়ে করছি আমরা এমপি বানাইলে ঠান্ডা হইতো না যতগুলা রাস্তা তাই করিয়া গেছেন সাইফুর বাড়ি এবং নাচের বাড়ি গত আমলে গত 17 বছর আগে যে রাস্তাগুলা করছেন আপনারা আমরা যে জায়গাতে গেছি যত জায়গাতে আমরা গেছি একটা রাস্তা দিবালা তাও খবর ভাঙি যায় হয়তো এখন তো আপনার রাস্তাটা মানে গতবার হয়েছে রিপেয়ারিং করছে মানে আপনার সাংবাদিক খেয়ে ভেসা দেওয়ার পরে হয়েছে এর লাগে আপনার আমি আইসুন এর আগর রিপেয়ারিং করার আগের অবস্থা আপনারা জানেন
এইভাবে অনেক রাস্তা আছে যার কোনো অস্তিত্বই নেই, রাস্তার কোনো অস্তিত্বই নেই। এই রাস্তাগুলা লেফট হইলে 100 কোটি টাকা কিছু আর কথা নাই। এমপি হইলে তাই মাত্র 100 কোটি টাকা পাইবা। 5 বছরে মানে প্রতি বছরে 20 কোটি টাকা মিলে এমপির বরাদ্দ। 100 কোটি টাকা গুফর দিলে এফলেও এই যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো কমপ্লিট হইতে নাই। সুতরাং তাকে আমরা মন্ত্রী করতে হইব, বিএনপি ক্ষমতা চাইব। আপনারা কেউ মনে কোনো স্ট্রাইক আছে নি? বিএনপি স্ট্রাইক দুই না তাতে সাইফুর নাসির রহমান দুই মন্ত্রী হই এমপি হই তাহলে তাই 220 বা 22-23 নম্বর ওমলান এখন 200 কাছাকাছি এমপির মাঝে তাই নয় এমপি হইবা। তখন এনো ইসা কাউন্ট করে হইব যে সে বেশি বুটে পাই আইছে, যেদিন বেশি বুটে পাইছেন এমনি তো মেনতি দিব না নি, তারও একটু মানে জগা থাকবো যে আমি বেশি বুটে আইছি বাস করিয়া আমার দিতে আইব, কোয়ার তো চিন্তা করা নেই। এই সুযোগটা তান্ডে আমরা করে যেতে হবে। এমপি বানাইলে তান্ডে মন্ত্রী বানাইতে হইব। মন্ত্রী বানাইতে আমরা বুট ওর হাটটা আমরা বানাইতে হইব। আমরা বুট হাটে আমরা সেন্টার নিতে হইব, মা বোনের সেন্টার নিতে হইব। আমরা দিয়ে কই না না তার বাস করা আজ আমরা না গেলে আমার জামাই গেছেন কি বউ দেওয়া লাগতো না, বউ গেছেন কি জামাই লাগতো না, ইটা দিও কই তাইলে আমরা মিস করবো, আমরা ট্রেন মিস করবো। আমরা ট্রেন ধরার লাগি আমরা অকল বুট হাটে অকল ইয়ে আমরা সেন্টার না লাগবো, এটা আমরা তোমার মাথাতে রাখতে হইব। পাশাপাশি যে কইলাম আমরা আওয়ামী লীগের যে দুঃশাসন, আমরা 250 কোটি পেঁয়াজ খাইছেন, 200-250 টাকা লবণ খাইছেন, ক্যাশ বুলিছেন এটা 10 টাকার চাউল কয় টাকা নিতে, ঘরে ঘরে চাকরি তো আছে যে এগুলো বুলিছেন। এগুলা আপনার যে 17-18 বছর পেঁয়াজ তা হইতে পারতো না, তাই তো এগুলো বুঝেই তুই বুঝে আসি না কি কমেন্টর করে আইছি। প্রথম 40 মাথা দিয়ে ইসলাম ব্যবহার করিয়া প্রথম আইছিল ক্ষমতা, এরপরে লাস্টে যে এখন ক্ষমতা দিল হওয়ার পরে ক্ষমতা দেওয়ার সময় 10 টাকা চাল খাইব, ঘরে ঘরে চাকরি দিব, শেষ পর্যন্ত আমরা লবণ লইয়া একবার উড়াউড়ি মানে কিছুদিন আগেই প্রথমের মনে হয় 1 বছর 2 বছর আগে আস্তা মনে যায় টাউন লবণও আসিল না, 200-250 টাকা লবণ আসিল। এই কিচ্ছাগুলা আপনারা কইতে হইব। আজকে আমরা পেঁয়াজ আমরা ইম্পোর্ট করতাম না, এখন আমরা পেঁয়াজের কিতা অবস্থা, এটা 200 টাকা বেচরা এখন এটা খানরা, এটা পচিয়া খানরা। আমরা তো আমরা ঠিকই চলতাম, কিছু বাড়াই দিছিলাম খাইলা পরশু দিন মনে হয় না, গতকালকে ডিক্লেয়ার এলসি করবো পড়ার লোক 140 টাকা কমে গেছে পেঁয়াজের কেজি। এইগুলা আপনার ইয়াং জেনারেশন এবং মহিলাদের আমরা বুঝাই হইব, বুঝাইয়া আমরা যে উন্নয়ন যেটা উন্নয়ন শুরু হয়ে গেছে, নাচের মানের উন্নয়ন যেটা এটা শুরু হয়েছে। আপনারা এই ইউনিয়নের মানে 6টা না 5টা না 6টা রাস্তা আমি দিয়ে আসছি অলরেডি, একটা টেন্ডার হইব, কাম হইব। এবং এখন আজকে তোমার আপনার প্রেসিডেন্ট সেক্রেটারিটা কইছি যে 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 রাস্তাগুলা নয়া হয়েছে না, এগুলা মানে আইডিয়া আছে, ওগুলা লিস্ট দেওয়ার লাগি আমরা ওগুলা থ্রো করতাম, হওয়ার লাগি এটা মেসেজ আইছে একটা আমরা দেওয়ার লাগি, রাস্তা কমপ্লিট করার লাগি। এখন রাস্তা খালি রাস্তা করলে হইতো না, স্কুল কলেজ করা লাগবো, মসজিদ মন্দির করা লাগবো। এগুলা কাজ করতে হইলে নাসের ওয়ার্ডে মন্ত্রী বানাইতে হইব, এটা আপনারা মানে মাথাতে রাখতে হইব এবং এই আলোকে আমরা কাজ করতে হইব। সুতরাং আপনারা সকলকে অনুরোধ করবো, যারা মুরব্বিয়ান সহ মহিলার যারা যারা আছেন অগ্র কষ্ট বা চাওয়াল হয়েছেন, সকলকে অনুরোধ করবো আগামী নির্বাচন সম্ভবত 8 ফেব্রুয়ারি হইব, বৃহস্পতিবার তফসিল ডিক্লেয়ার হইব। আগামী নির্বাচনও আপনারা প্রত্যেকে গড়ের মা বোন সকলকে নিয়ে সকালে যেমন লাইন বান্ধিয়া দানের শীষে ভোট দিয়া নাসির রহমান বিজয়ী করিয়া আপনারা গড় যাইবা এবং আমরা বিজয় করি দিয়া তান্ডে কইমু যে এখন আমরা দিলাম, আপনি এখন মন্ত্রী হোকা, আমরা উন্নয়ন করুকা, ঠিক আছে নি? সকলে আমি আমার পক্ষ থেকে আবারও সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাইয়া, আর এই শীতের সময় এত লোকজন আইছেন কিন্তু আপনার ম্যাডাম আসার আর কথা আছে, তাই না একটা মিটিং টাকাদান গেছেন গিয়া নাসের মাঠে লইয়া আপনারা এখানে আবার মিটিং হইব খুব কুইকলি। আপনারা হলর দাওয়াত দিয়া আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, দেশ নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে অভিনন্দন, নাসের মাঠের পক্ষ থেকে সকলকে সালাম, ধন্যবাদ। ধন্যবাদ বক্তা ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এই ইউনিয়নের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব বক্সি মিসবাহুর রহমানকে উনার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
একাটুনা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের বিশেষ অতিথি, সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, এতক্ষণ যার সুন্দর বক্তব্য আপনারা মন দিয়ে শুনছিলেন, প্রিয় ভাই মুজিবুর রহমান মজনু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মারুফ আহমদ। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আমাদের ইউনিয়নের সাবেক আহ্বায়ক প্রিয় ভাই আব্দুল করিম ইমানি। উপস্থিত আছেন আমার বন্ধু এখানে আমিন, আমার ভাই নেসার ভাই, এবং এদিকে আমার বাম দিকে আরেকজন সাবেক মেম্বার নেসার ভাই। এখানে বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ আমাদের এখানে আরো উপস্থিত আছেন। আমাদের 7 নং সাতদিঘাট ইউনিয়নের পশ্চিমের সাবেক আহ্বায়ক ছোট ভাই রুয়েল বক্স, আমাদের ইউনিয়ন বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ, এখানে আমাদের কোষাধ্যক্ষ শেখ মিজানুর রহমান, আরো আছেন শেখ মুজিবুর রহমান, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক জুবেদ চৌধুরী সহ শারজুল, নুরুল ইসলাম শারজুল, আব্দুল মজিদ, অলিদ, সালামত মিয়া, এদিকে আমার তালেব ভাই, এই ওয়ার্ডের সভাপতি ফৈয়াজুল ইসলাম সহ আমার সামনে উজ্জ্বল তরফদার সহ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার জয়নাল আবদিন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে এই ওয়ার্ডের সংগ্রামী নেতৃবৃন্দ এবং এখানে অনেক মহিলা উপস্থিত হয়েছেন ছোট্ট বাচ্চা কুলে নিয়ে এই শীতের রাতে, আমি সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের মূল কাজ ছিল হচ্ছে আমাদের নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাবো। আমরা সবাই দোয়া করব যাতে উনাকে আল্লাহ আবারও রোগ মুক্ত করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। ইতিমধ্যেই সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বিশদ আলোচনা করেছেন, আমি সেই দিকে যাব না। আমরা প্রাসঙ্গিক ক্রমেই দোয়ার পাশাপাশি যেহেতু নির্বাচনের একটি প্রক্রিয়া চলছে, আমরা আমাদের দল সেই প্রক্রিয়ার মধ্যেই আছি এবং একটি বৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা তাই নির্বাচনী কিছু কার্যক্রম করতে হয়। যেহেতু আপনারা এসেছেন, আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষের পক্ষে আমরা কথা বলতে এসেছি। আমাদের এই প্রিয় প্রতীককে আগামী নির্বাচনে জয়যুক্ত করব। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, আমাদের মার্কাটাই হচ্ছে বড়।
ব্যক্তি কারো পছন্দ অপছন্দ থাকতে পারে। অনেক সময় হয়তো আমার পছন্দ ছিল উনাকে, কিন্তু দল দিল আরেকজনকে, তার জন্য কি আমি দলের সেই ব্যক্তিকে ভোট দেব না? যেহেতু আমার দল দিয়েছে, আমাদের মার্কা দিয়েছে, তাই আমরা সেই মার্কাকেই আমরা ভোট দেব। তো আমরা দলের মার্কাও পেয়েছি, পাশাপাশি আমরা একজন যোগ্য ব্যক্তি পেয়েছি, জনাব নাসির রহমান। উনি হচ্ছেন সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান, যিনি অতীতেও আমাদের এই আসনের এমপি ছিলেন, এবং এবারও যেহেতু উনি মনোনয়ন পেয়েছেন ইতিমধ্যে দলের, আমরা আশা করি আপনাদের সকলের প্রচেষ্টায় যেভাবে আপনারা 2018 সালে এই ওয়ার্ড থেকে শ্যামলাবাজার সেন্টার এবং বিশালুক সেন্টার বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের অনেক জুলুম নির্যাতন সহ্য করে আপনারা বীরের মতো এই সেন্টার আপনারা জয়যুক্ত করেছিলেন। আগামীতে আমরা যেহেতু এখন আর পুলিশের ভয় নাই, নির্যাতনের ভয় নাই, আমরা নির্ভয়ে আমরা সকলেই দানের শীষে ভোট দেব। তাতেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জয় হবে, আমাদের নেতা জনাব তারেক রহমানের জয় হবে, আমাদের নেতা জনাব নাসির রহমানের বিজয় হবে। তো আমরা সকলেই সেই কথাটি বুকে লালন করতে হবে। আর উন্নয়নের বিষয় এখন দেখেছেন ইতিমধ্যেই আমাদের সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু বলেছেন রাস্তার লিস্ট দেওয়ার জন্য। তো উনি প্রত্যেকটা ওয়ার্ড থেকে লিস্ট দেওয়া হবে এবং তার ধারাবাহিকতায় আগামী দিনের উন্নয়ন হবে, এবং যেখানে যেখানে আমরা ভালো ফলাফল করব সেখান থেকেই আমাদের উন্নয়ন শুরু হতে হবে। কারণ মানুষ কষ্ট করবে একজন আর সুফল নেবে আরেকজন, তা হয় না। আমরা সেভাবেই চেষ্টা করব। আমি আশা করি বিগত দিনের মতো আপনারা এই ব্যাপারে সচেষ্ট থাকবেন। আপনাদের যে বীরত্ব আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ রাখছি এবং আগামীতেও আপনাদেরকে স্মরণ রাখবো এই ওয়ার্ডের এই নেতৃবৃন্দকে। আমি কথা বাড়াবো না, শীতের রাত, আমি শুধু এইটুকু বলবো, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া উনি অসুস্থ। আপনারা যারা এখানে মহিলা নেতৃবৃন্দ এসেছেন, আপনাদের কাছে আমাদের দাবি থাকবে, আবেদন থাকবে, যেহেতু আপনারা এই দেশে 100টা ভোট হলে কিন্তু আপনারা 50টা ভোটের মালিক। তো আপনাদের ভোট যেদিকে যাবে সেদিকেই জয় হবে। আমরা দেখেছি বিগত দিন টেলিভিশনে কোনো এক নেত্রী বক্তৃতা আসলে আমার বাড়ির আমার মা চাচিরা বলতো এই টেলিভিশন বন্ধ করে দাও, খালেদা জিয়াকে সবাই পছন্দ করে। এই আমাদের বাংলাদেশের মহিলারা খালেদা জিয়াকে পছন্দ করে, এবং আপনাদের দুয়ার বদলতে এখন পর্যন্ত উনি এত নির্যাতন এত ত্যাগের পরেও উনি এখনো টিকে আছেন, শুধু বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের ভালোবাসার জন্য। উনি পালিয়ে যাননি, ওনাকে অনেক চেষ্টা করা হয়েছিল 1/11-এর সময় 2007 সালে যে ওনাকে এদেশ ছাড়া করার জন্য। উনি বলছেন বিদেশে তো আমার কেউ নাই, আমার বাড়ি নাই, আমি কোথায় যাব। কিন্তু আপনারা দেখেছেন বিগত সরকার ওনাকে এক কাপড়ে ওনার ঘর থেকে বাইর করে দিছে। ওনার ছেলে মারা গেছে, ওনার আরেক ছেলের উপর নির্যাতন করে এদেশ থেকে নির্বাচনে পাঠানো হয়েছিল, কিন্তু উনি দুই ছেলের মা, এক ছেলে হারিয়ে আরেক ছেলে বিদেশে রেখেও উনি বিদেশে যেতে চাননি। কেন চাননি? এদেশের মানুষকে উনি ভালোবাসতেন। তো আমি যেহেতু দেশ এবং দেশের মানুষকে বেগম খালেদা জিয়া ভালোবাসতেন, আমি আশা করি ওনার পরিবার যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের জন্য, এদেশের উন্নয়নের জন্য সীমিত সময় বেঁচে থেকেও অনেক কাজ করে গেছেন, যে সফল আমরা আজ পাচ্ছি। জনাব সাইফুর রহমান সাহেবও এই
বাংলাদেশ বিশেষ করে মৌলভীবাজার সিলেট অঞ্চলের জন্য যা করে গেছেন তা আমরা শত বৎসরও আরেকজন সাইফুর রহমান সাহেব এভাবে পাবো না। তো আমরা আজকে জিয়াউর রহমান সাহেবের উত্তরসূরি জনাব তারেক রহমানকে পেয়েছি, সাইফুর রহমান সাহেবের উত্তরসূরি হিসেবে আমরা নাসির রহমান সাহেবকে পেয়েছি। এটা আমরা ভাগ্যবান, আমরা বলতে পারি আমরা ভাগ্যবান। তো আপনারা আপনাদের এই প্রিয় নেতৃবৃন্দকে মনে রাখবেন, ভালোবাসবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘ জীবন কামনা করে এবং এখানে যে নেতৃবৃন্দ এসেছেন সকলকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের যে 9টি ওয়ার্ডের এই উঠান বৈঠক দোয়া মাহফিলে পরিণত হয়েছে, আজকে আমরা এটা দিয়েই সমাপ্ত করছি। আবারও আপনাদের কাছে আসবো, হয়তো আরো বড় পরিসরে আসবো না, হয়তো আরো ছোট পরিসরে আসবো। আমরা এখানে অনেক মা বোন আছেন, আপনাদের বাড়িতে আমরা যাব, আপনাদের কাছে চেয়ে আমরা পানি খাবো, চা খাবো, পান সুপারি খাবো। হ্যাঁ, আপনাদের কিন্তু আমরা শান্তি দিব না, আমরা সব সময় আপনাদের পাশে থাকতে চাই। তো সকলে আমরা একে অন্যের জন্য দোয়া করব এবং দেশ মাতার জন্য দোয়া করব, এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আর বিশেষ করে আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমি যে যারা এই আয়োজন করেছেন, যাদের সহযোগিতায় এই আয়োজনটি হয়েছে, প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এম নাসির রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে। এ পর্যায়ে আমাদের আজকের মিলাদ ও দোয়া মাহফিলের দোয়া পরিচালনা করবেন বর্মান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ জুবাইর আহমদকে দোয়া পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের দুয়ারে মজলিস কি আপনি কবুলের মঞ্জুর করে নিন আল্লাহ আমরা যা তিলাওয়াত করলাম ওই তিলাওয়াতকে আপনি কবুল করে নিন এর সওয়াবটুকু কোটি গুণ বাড়িয়ে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে আছেন প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে দিন আল্লাহ বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ যিনি অসুস্থ ওনার রোগ মুক্তির জন্য আজকের এই আয়োজন আজকের তিলাওয়াতের সব হাদিয়াটুকু ওনার আল্লাহ রাজাতে পৌঁছে দিন আল্লাহ বিশেষ করে আমাদের এই নেত্রীকে আপনি দারুশ শিফা থেকে শিফা করে দিন আল্লাহ কত কষ্ট করে আল্লাহ আমাদের যুবক ভাইরা মুরব্বী বাবারা আমাদের সম্মানিতা মা বোনেরা কষ্ট করে উপস্থিত হয়েছেন একটাই আশা আমাদের দেশনেত্রীর সবার মুক্তি চাই আল্লাহ দেশনেত্রীর সুস্বাস্থ্য চাই আল্লাহ আপনি আপনার ওই বান্দিকে দারুশ শিফা থেকে শিফা করে নিন রব্বুল আলামিন বিগত সরকারের আমলে যত নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহ ওই নির্যাতনগুলি আপনার দরবারে আমরা হাওলা করলাম কিয়ামতের মাঠে জালিমদেরকে আপনি ওই নির্যাতনের মুখোমুখি করে দিন আল্লাহ বাংলাদেশের মানুষের জন্য যত মোহাব্বত ভালোবাসা ওনার রয়েছে আল্লাহ এই মোহাব্বত ভালোবাসাকে ওসিলা করে আপনি ওনাকে সুস্থ করে দিন বাকি জিন্দেগি যতদিন হায়াত পান সুস্থতার সাথে বাংলাদেশের মানুষের বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়ে দিন আল্লাহ বিশেষ করে এম নাসির রহমান সাহেবকে সামনে নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার তৌফিক দিয়ে দিন ওনার জন্য নেতৃবৃন্দ যত কষ্ট করতেছেন সব কষ্টের উসিলায় ওনাকে আপনি বিজয়ী হিসাবে এমপি বানিয়ে দিন আমাদের নাম দূরে দূরে লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছে দিন وجعلنا آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله আপনারা যারা বসাতে আছেন আপনারা বসে থাকুয়া সামান্য তবরুক আছে আপনারা নিয়ে যাইবা আপনারা যার যার জায়গা বসে সম্মানিত মুরব্বিয়ান আমরা ওয়ার্ডও আমরা আজি আব্দুল হান্নান সাহেব দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করতেন আমি তার নাস্তার মাগফিরাত কামনা করি আর না এটা স্মরণ আসি না আর ওই যে সাজুরির আমরা খাপ্তান ভাই সাহেব মস্তনুল্লাহ সাহেব তৈবুদ্দিন ভাই সাহেব নিয়াদুল মিয়া সাহেব এরা বিএনপির বুনিয়াদ আছে তারা বিএনপি করায় আজকে আমরা বিএনপি করতাম আমি তারা আত্মার মাগফিরাত কামনা করছি আর আজকে যারা এই যে অনুষ্ঠান একমাত্র বাতিজা নুর আলম একটা খাস বিএনপির মানুষ তার বাপও বিএনপি আসলাম বিচারপতি যখন আব্দুল সত্তার প্রেসিডেন্ট হয় আমরা তার লগে মিছিল করছি আমরা ওদের দিয়ে বান্ধে বান্ধে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকের যে উপস্থিতি
আমাদের মৌলভীবাজার থেকে আগত আমাদের সম্মানিত অতিথি, আমাদের দলের, আমাদের 6 নম্বর কার্টুনা ইউনিয়ন থেকে আমাদের সম্মানিত সেক্রেটারি, সভাপতি, কর্মী, প্রত্যেক স্থলের নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা এই শীতের মধ্যে যে কষ্ট করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনাদেরকে জন্য কিছু আয়োজন করা হয়েছে, আপনারা ধৈর্য ধরে কিছু সিন্নি বিতরণ করা হবে। আপনারা আমাদের খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ। আর আজ আমাদের যে নেতা কর্মীরা যে কথা বলেছেন, আগামীতে যে 5 বছরে যে সরকার গঠন করা হবে, ইনশাআল্লাহ বিএনপি গঠন করবে, আপনারা দোয়া করবেন। আর আপনারা সবাই মিলে ভোট দিবেন। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা সবাই মিলে আপনাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে। আর এই আগামীতে যে 5 বছরের যে আমাদের যে সরকার গঠন করে হবে, আমাদের মন্ত্রী গঠন করে, এমপি গঠন করে হবে, আমাদের এমপি নাসির রহমান সাহেবকে যেভাবে আমরা বিপুল ভোটে ভোট দিয়ে জয় জিততে পারি, এটাই আমরা আকুল আবেদন আপনাদের কাছে। আমরা যাতে আগামীতে এই নাসির রহমান সাহেবকে মন্ত্রী হিসাবে দেখতে চাই, সেটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন। আপনারা কষ্ট করে এসেছেন, ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে কষ্ট করে এসেছেন। আসসালামু আলাইকুম।